যদি বলি এখন যে আমরা আকীদার আলোচনা করি, কি ফার্স্ট কি আলোচনা শুরু হবে? তাওহীদ নিয়ে। তাওহীদের মূল মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বুঝেন তাহলে তো তাওহীদ বুঝলেন। তাওহীদ বুঝলেন মানে কি? আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা আপনি বুঝে নিলেন। তাহলে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত আছে, 10টা দাবি আছে। কার জানা আছে বলেন? এটা সবাইকে প্লিজ আমার এই প্রশ্নের উত্তর দিবেন। ইসরায়েল ইরানের উপরে হামলা করেছিল না করে নাই? মিডিয়ার প্রচার দেখেছেন আপনারা অনেকে, এবং মানুষের যে এই নিয়ে কুণ্ঠা এবং ঘুম হারাম এটা নিয়ে বলা লেখা। সিরিয়া ইসরায়েল হামলা করেছে, মিডিয়া এইভাবে করতেছে। আমাদের মধ্যে এরকম আন্দোলন দেখা যাচ্ছে, নড়াচড়া দেখা যাচ্ছে। কেন? ও তো আর পোষ্যপুত্র, আর সিরিয়া তো আমার কি? আমার আকীদার ভাই, মানহাজের ভাই। তারপর আপনার অন্তর নড়ে না, আপনার মন কাঁদে না, আপনার ব্যাপারটা মানে কত কিছু বুঝছেন না। মিডিয়া চোখ, কারণ মিডিয়াতে ইহুদিদের, হলুদ মিডিয়া তো ওদের। দেখেন আপনারা, দেখান সিরিয়াতে ওরা খবর রাখে না। আমরা কত দোয়া করলাম, কত কি করলাম। গতকাল তাহাজ্জুদে কি দোয়া করছেন? আজকে সেজদায় দোয়া করেছেন? সিরিয়ার জুমার খুতবাতে দোয়া হয়েছে? কেন হয় না? এটাই আকীদা মানহাজের বিষয়। কারণ আপনি তো এই আকীদার, তাই তো তার ব্যাপার আপনার মন কাঁদে। অবাক। পরীক্ষা করতে অনেক দূরে যাওয়া যাবে না, নিজের মধ্যে চিন্তা করেন। আপনার মধ্যে মুখে বলেন আপনি সালাফি আহলে হাদিস, আপনি একটু খবর রাখেন না, আপনার মধ্যে কোনো নাই, তাহলে আকীদাতে সমস্যা আছে। আমাদের এই সমস্যা রাখা যাবে না, দূর করতে হবে, জানতে হবে। অজ্ঞতার সেই বিপদ আমাদের জীবন থেকে দূর করতে হবে। হায় কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই জন্যে আমরা দোয়া করি সিরিয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন। এখানে যে ষড়যন্ত্র চলতেছে, ওখানে তো বিচ্ছিন্নভাবে তোরা রয়ে গেছে, দুরিজিরা রয়েছে, তারপর ওখানে নোসাইরা রয়েছে, আলাবিরা রয়েছে, এরা সব শিয়াদের, সমস্ত শিয়াদের কি সংগঠন, অঙ্গ সংগঠন, বিভিন্ন নামে, বিভিন্ন এতে। ইহুদিরা ওদের ছত্রছায়াতে বহু নামে দামে ওদের আকীদা মানহাজ দিয়ে রেখেছে। আমাদের ঘরে ঘরে, আমাদের বাড়িতে রাস্তায়, সব জায়গায় এরা চলাফেরা এদের আনাগোনা হচ্ছে। তাহলে আজকে আমাদের আকীদার কারণে কিন্তু হচ্ছে। চলুন তাহলে আমরা যদি বলি এখন যে আমরা আকীদার আলোচনা করি, কি ফার্স্ট কি আলোচনা শুরু হবে? তাওহীদ নিয়ে। তাওহীদের মূল মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বুঝেন তাহলে তো তাওহীদ বুঝলেন। তাওহীদ বুঝলেন মানে কি? আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা আপনি বুঝে নিলেন। তাহলে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত আছে, 10টা দাবি আছে। কার জানা আছে বলেন? আপনি যদি তালা খুলতে চান, চাবির যদি দাঁত না থাকে খুলবে? দাঁত নাই মানে ওটা তালাই না। দাঁত নাই মানে কি ওটা তালাই না। তালা মানে কি? চাবি মানে কি তার দাঁত লাগবো। তো লা ইলাহা যে 8টা দাঁত, এই দাঁতের কি খবর আমরা রাখি নাকি দাঁত ছাড়াই? লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তাই
চাবির তো দাঁত লাগবো, ওই দাঁতগুলি তো হলো কি বাকি সালাত নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি আরো যত সবই দাঁত। দাঁত নাই, লাইল্লাহ পড়ে জান্নাত ছেড়ে যাবেন, তাহলে তো হবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ, তার আগে আমি আপনাদের যাই, তাওহীদ কাকে বলে? কে বলতে পারবেন তাওহীদ শব্দের অর্থ কি? না, একাত্মবাদ। আর একটু বলেন। একাত্মবাদ। আর কিছু কারো জানা আছে? এক আল্লাহকে বিশ্বাস করা। আর কিছু? একক সাব্যস্ত করা। সহজ করে বুঝেন। এবং ফরজ আপনার পড়তে এটা জানা। এই তাওহীদ জানা কি ফিকহে আকবার, যেটা বড় ফিকহ কি আকীদা। ফিকহে আসগর মানে মাসলা মাসাইল যেগুলো। আকীদা শিক্ষা প্রত্যেকটি মুমিনের প্রতি ফরজ আইন। বাট ফিকহুল আসগর যেটা যেটা আপনার সঙ্গে জড়িত সেটা ফরজে কিফায়া বা ফরজে আইন, যে মুজুব ফরজ আইন। তালাকের মাসালা জানা কি ফরজ আইন? সবাইকে জানতে হবে না, একজন মুফতি জানলে হবে। বা দুঃখজনক আমাদের দেশে তালাক মানে কি 3 তালাক একসঙ্গে 3 তালাক, এখন বউ হালাল করতে হলে হিল্লা করতে হয়, বাস এই দুইটা বুঝি আমরা। আর বেশি হয়তো আর বোঝা যায় না, জানি কিনা। তালাক বিশাল একটা বিষয়। মিরাজ মনে করেন, মিরাজ বন্টন আপনি নর্মাল জানবেন, কিন্তু ডিটেলস কখন কি কেমনে সেটা ফরজে কিফায়া। হজ মনে করেন, হজের তো আপনি যেগুলি হজের ফরজ ও সুন্নত তখন জানবেন। বাট আকস্মিক কোনো ঘটনা ঘটে গেল হজে গিয়ে, মনে করেন আপনি হসপিটালে, কঙ্কর মারবে কে, মারা যাবে কিনা, আপনার বদলে কি তওয়াফ করা যাবে কিনা, আপনার বদলে সাই করা যাবে কিনা। আপনি জানেন সাই এত এসে, কিন্তু করা যাবে কিনা, কেমনি কি, এর মধ্যে কি করবো আমি, আমার কুরবানির টাকা চুরি হয়ে গেছে, এখন কুরবানি কি করবো আমি। কথা আকস্মিক আপনি হসপিটালে, এখন হসপিটালে ছিলেন আপনি, পাথর মারার দিন শেষ হয়ে গেছে, এখন কি করবেন। আপনার এখন সময় হয়ে গেছে, ধরেন একজন মহিলা, তার হয়তো পিরিয়ড শুরু হয়ে গেছে, ওকে, পিরিয়ড অবস্থায় তওয়াফ করতে পারবে না, তার ভিসা শেষ, টিকিট শেষ, তাকে জনগণের সঙ্গে মানে সে যখন পবিত্র হবে তার আগে তার দেশ ছাড়তে হবে, সৌদি আরব ছাড়তে হবে। এখন কি করবে বেচারা? ওটা লেখা আছে নাকি? আকস্মিক মশলা না, এটা ফরজে কিফায়া। তাহলে তাওহীদ বা আকীদার বিষয়গুলি তো ফরজে আইন, ফাউন্ডেশন তো দিতেই হবে। বাকি 20 তলার ফাউন্ডেশনে 5 তলা বানাইছেন, সমস্যা নেই, পরে হবে, ছেলেরা বানাবে। জি, তাহলে আমাদেরকে, আমরা আজকে আকীদা শব্দটার অর্থ বুঝি। আকীদা আরবি শব্দ, আমার সঙ্গে বলেন আকীদা, না সরি, তাওহীদ আরবি শব্দ। আরবি শব্দ তো নাকি বাংলা? এর অর্থ হচ্ছে ওয়াহাদা ইউহিদু তাওহীদান জাআলু শাই ফারদান ওয়াহিদান হাইসু লা ইয়াতাআদ্দাদ। মনে রাখবেন, বলেন তাওহীদ আরবি শব্দ যার অর্থ কোন কিছুকে একক সাব্যস্ত করা, যার দুই হবে না, দ্বিতীয় হবে না, এক এক। মখলুকাতে এক বলে কোন জিনিস আছে? নাই, সবকিছু জোড়া আছে। তাহলে একক কে? খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওহীদ আরবি শব্দ যার অর্থ হলো কোনো কিছুকে একক সাব্যস্ত করা, যার দুই দ্বিতীয় হবে না। ক্যামেরার মতো ক্যামেরা আছে, কাপের মতো কাপ আছে, মানুষের মানুষ আছে, গাছের মতো গাছ আছে, নারী আছে, পুরুষ আছে, জোড়া জোড়া সব আছে, বাট আল্লাহর কে জোড়া আছে? তাহলে একক কে? আল্লাহ। তাহলে তাওহীদুল্লাহ মানে আল্লাহকে একক সাব্যস্ত করা, আল্লাহর দুই নেই। বোঝা গেছে কথাটা? তাওহীদ কাকে বলে এটা বলে আমরা প্রশ্ন উত্তরে যাব। তাওহীদ কাকে বলে জানলাম, তাওহীদ শব্দের অর্থ জানলাম, তাওহীদের সংজ্ঞা বা ডেফিনেশন কি, তাওহীদ বলে কাকে? আবার আমার সঙ্গে বলেন, তাওহীদ আরবি শব্দ যার অর্থ কোনো কিছুকে
একক সাব্যস্ত করা, যার দুই হবে না। এই তাওহীদ শব্দের অর্থ। তাওহীদ কাকে বলে? আমরা বলি তাওহীদ হলো, বলে তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার কোন ইবাদত, বান্দার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। খেয়াল করেন এই তাওহীদ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে চিন্তা করবেন। আল্লাহর কাজে আল্লাহ এক, সৃষ্টি করে কে আল্লাহ, মারে কে আল্লাহ, সুখ দেয় কে আল্লাহ, দুঃখ দেয় কে আল্লাহ, ধনী করে কে, গরিব কে, সুন্দর অসুন্দর, সুস্থ অসুস্থ, এই সবগুলি কার? নাকি আরেকজন আছে? ছেলে দেয় কে? না, বাবাও দেয়। সন্তান দেয় কে? না, বাবাও দেয়। বাবার তো দরবারে কেউ ফিরে না, খালি আছে। তাওহীদ হলো। এই গান বাংলার মাটিতে চলতো, তাওহীদ জানলে আমরা। গাউসুল আজম কে? গাউসুল আজম হয়ে গেল কে? বরপীর আব্দুল কাদের জিলানী। চিন্তা করছেন? আল্লাহর কাজে আল্লাহ এক। আল্লাহর যে সমস্ত কাজ, এখানে কেউ না কোনো নবী, নবীউন মুরসাল আও মালাকুন মুকাররাব, আল্লাহর খুব নিকটের কোন ফেরেশতা জিবরিল, আর না তা কোনো প্রিয়ত রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা হাই ওয়ালা মাইত, না জীবিত না পীর বুজুর্গ, কেউ কোনো কিছুই তার শরীক না, একমাত্র কে? তাহলে কেন আজ মাজারে গিয়ে বাচ্চা চাচ্ছে? দেয় তো আল্লাহ। আল্লাহর কাজ, দোকানে যাচ্ছে কি যেতে? বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ। কাজটা তো আল্লাহ। ফলন দেয় কে? নাকি বাম্পার ফলন? হ্যাঁ, এটা আল্লাহ দেয়। তাহলে এই যে আমরা আজকে উঠতে বসতে চলতে ফিরতে সবকিছুর মধ্যে আল্লাহর কাজে শিরিক করতেছি, আর বলছি তাওহীদি জনতা। আল্লাহর কাজে আল্লাহ একক থেকে সাব্যস্ত। 2 নম্বর, আল্লাহর নামে, গুণে, বৈশিষ্ট্য আল্লাহ এক। আল্লাহর নাম কি? আল্লাহর জাতির নাম আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ নামটা কোন ফিরকা, কোন দল, কোন বাতের কাফের মুশরিক কেউ কোন তাদের খোদার নামে রাখতে সাহস পায় নাই। গুণবাচক নাম, গুণবাচক নামগুলিকে তারা হয়তো একটু ডানে বামে, লাত, ওজ্জা বা বিভিন্ন তারা চেষ্টা করেছে। তাহলে আল্লাহ, এটা তার আল্লাহর মূল নাম। আপনার নাম কি? আব্দুল্লাহ। আপনি ডাক্তার, আপনি কি শিক্ষক, আপনি কি দানবীর, আপনি মহান, আপনি অমুক, বিভিন্ন গুণ হতে পারে আপনার, কিন্তু মূল একটা নাম থাকবে তো, থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, এবং তার যে গুণগুলো আছে, দেখুন আর রহমান কি, এটা যখনই কোনো গুণবাচক নাম পাবেন হাদিসে বা কোরআনে, 3টা জিনিস মাথায় নিবেন। এটা কিন্তু সাধারণত আমি বলছি, প্রথমে তিনি বলেছি যে একাডেমিক আলোচনা হবে না, কারণ একাডেমিক আলোচনাটা অনেক ডিপ। এটা নেওয়ার জন্য আপনাকে আরো কিছু লেখাপড়া, আরো কিছু লাগবে। যখন দেখবেন কোরআন আসে না, সামিয়াম বাসীরা, আলিমান হাকিম, এরকম নাম আসে না? আসে না? যখন আল্লাহর নাম আর রহমান আর রাহিম, তখন 30 মাথায় রাখবেন। একটা হলো তার নাম, একটা তার গুণ, এবং তার কি দাবি, দাবিটা কি। ধরেন আমরা ধরলাম আল্লাহর নাম আস-সামি', তিনি সব কিছু শোনেন। ওকে, তাহলে আস-সামি' এই শব্দটা তার নাম। এই যে আমরা রাখি আব্দুস সামি, রাখি না? গুণটা কি? সামি', সব শোনেন। আমি সব শুনি, আপনি সব শুনেন, আমাদের বাইরে কিছু শুনতে পাচ্ছি আমরা, কিন্তু আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো অবস্থায়, যে যেখানে ডাকছে সব শুনে না, শুনে নাই। সমস্ত পৃথিবীর মানুষ যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায়, সবার ভাষা ভিন্ন হয়, সবার প্রয়োজন ভিন্ন হয়। কেউ সুন্দর বউ চাচ্ছে, কেউ বাড়ি চাচ্ছে, কেউ গাড়ি চাচ্ছে, কেউ এক একজনের চাহিদা, কেউ পার্লামেন্টের প্রধানমন্ত্রী হবে, এক একজনের চাহিদা আর কি, এখন যেটা চলতেছে বাজারে। তো রব্বুল আলামিন সবার ভাষা ভিন্ন, সবার চাওয়া ভিন্ন। তিনি একসাথে সবাই বললে বুঝবেন না, বুঝবেন না, শুনবেন না, শুনবেন না। আমরা কি তা শুনতে পারবো, বুঝবো?
তাহলে এই যে রব্বুল আসসামি তার এটা নাম, আর এই যে মহাশ্রোতা তিনি, এটা তার গুণ। এই গুণ কি আর কাউরি হবে? আমিও শুনি, আপনিও শুনেন, শুনছি না শুনি না আপনার? এখন আমার শুনি তো সীমিত, কিন্তু আল্লাহর যেটা আর কাউরি হবে? এই নামটা যেমন কারো রাখা যাবে না, এই গুণটা কাউকে দেওয়া যাবে না। তাবারাক নাম কার? কার নাম? বারকাত তাবারাক মহিমান্বিত, মহা বরকতপূর্ণ, এটা আল্লাহর নাম। এই তাবারক নামটা কার? কোরআন আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাক নাযাল আলা আবদিল ফুরকান তাবারাক তাবারাক, প্রায় 5টা বা 7টা আয়াতে তাবারক শব্দ আছে। এখন নাম দিয়েছি আমরা সিন্নিকে, নাম রেখেছি মানুষের। তাবারক মিয়া, এই তাবারক মিয়া, তাবারক খেয়ে যায়। যদি আমরা জানতাম এই তাবারক নাম আল্লাহর এবং আল্লাহর নামে গুণে তিনি একক, তাহলে কোনদিন নাম কাউরি রাখতাম? সিন্নির নাম তাবারক দিতাম? কত বড় মূর্খ মসজিদের ইমাম খতিবরা মসজিদের জায়গা থেকে, আমি আহলুল হাদিসদের মসজিদ থেকে আমি একদিন শুনেছি, আমি অবাক হয়ে গেলাম, ভাই কিসের তোমরা আহলে হাদিস, তাবারক নিয়ে যাও বলতেছে মসজিদ থেকে? তো আবার ইমাম সাহেব, কেমন কথা এটা? তাবারক আল্লাহর নাম, মহাবরকতপূর্ণ তিনি, এই গুণটা আল্লাহর। তাহলে একটা নাম আর একটা গুণ, বুঝছেন তো? তাহলে আর রহমান আল্লাহর নাম, আর মহা কি বলে এটাকে, দয়ালু, এটা তার গুণ। আমাদের দয়া আছে না? দয়া নাই? আমরা দয়া করি না, কিন্তু আমাদের দয়া কি মহা, অসীম, সসীম। ওটা তো বলছি আপনাকে, প্রত্যেকটা না ও শব্দটা হলো তার নাম, ওর যে অর্থটা ওটা হলো গুণ, ওর যে অর্থটা ওটাই হলো গুণ। 3 নম্বরটা কি? এই নামের দাবিটা কি? দাবিটা হচ্ছে আমি যেন আসসামি, তাহলে আমার যত শোনানো দরকার তাকেই শোনাই, পৃথিবীর কেউ না শুনলে তিনি শুনবেন, এটা হলো আমার আকীদা। বুঝছেন? তবে তিনি মুজিব, তিনি তাকে সাড়া দেন, পৃথিবীর কেউ না দিলে তিনি দেবেন। তিনি বাসির, কেউ না দেখিলে তিনি দেখিবেন। যখনই বাসির নাম, আলিম, তিনি মহাজ্ঞানী, তো আপনি কিছু জানেন না মূর্খ, আপনি তো জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জন করতে হবে। তিনি আলিম, কিন্তু আপনি তো আলেম, আপনি তো আলেম তো হবেন। এইভাবে প্রত্যেকটা, তিনি আর রহমান, মহা দয়ালু, কিন্তু আপনার মধ্যে দয়া থাকতে হবে। বোঝা গেছে কথা? তা এইভাবে প্রত্যেকটা নাম আপনার জীবনে নিয়ে আসেন, দেখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানার জগতে ফরজে আইনের সর্বশ্রেষ্ঠ ফরজ কি? আল্লাহকে জানা। ফরজে আইন, যে বিষয়ে জ্ঞান অর্জন করার সবার প্রতি ফরজে আইন, সেটার 1 নম্বরটা কোনটা? আল্লাহকে জানা। আমরা আল্লাহ কতটুকু জানি বলেন? আল্লাহর যে কাজগুলি জানি, এই জন্য আমরা মাজারে তাবিজ বাঁধি যে বাচ্চা হয়ে যাবে, অসুখ ভালো হয়ে যাবে। এই যে তাওহীদ যদি জানতাম, হতো না। আমি শুনেছি আহলে হাদিস মসজিদের ইমাম তাবিজ দেয়, কি ভয়ঙ্কর কথা, আজব কথা। তার বিরুদ্ধে পোলাপান কথা বললে কমিটির কিছু লোকজন কাছে হাত কই না, ঠিক আছে, কেমন কথা এটা? সবাই না, এটা বিচ্ছিন্ন ঘটনা, এগুলি দু একটা একদম আছে। তো তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার নামে গুণে তিনি এক, এবং তার বৈশিষ্ট্যতে এক। বৈশিষ্ট্য যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, তার পা আছে, তার চেহারা আছে, যে সমস্ত গুণ কোরআন সুন্নাতে সাব্যস্ত আছে, যেমন তার জন্য উপযুক্ত। আল্লাহ প্রতিদিন রাত্রে, শেষ রাতে দুনিয়া আসমানে অবতরণ করেন। তো আমাদের উপর থেকে নামতে কি লাগে? সিঁড়ি লাগে, প্যারাসুট লাগে, বিমান লাগে, কিছু লাগে? আল্লাহর লাগে? জানি না আমরা। আল্লাহ অবতরণ করেন, বিশ্বাস করি এটা আল্লাহর গুণ। আল্লাহ হাসেন, তার গুণ। আল্লাহ রাগ করেন, তার গুণ। এই গুণগুলি আমাকে যেভাবে আর সেইভাবে আপনি ব্যাখ্যা করবেন না, আপনি কার সাদৃশ্য করবেন না, আপনি বলবেন না এটা বুঝি না তাই বাদ দিলাম, এটাকে আপনি নাও করবেন না, এটা আপনি কার সাদৃশ্যও করবেন না। এটা আমাদের ঈমান। একদল সাদৃশ্য করে কয় আল্লাহ আরশের উপরে আছেন, না,
উপরে থাকাটা কেমন তাহলে? একজন মানুষ যদি চেয়ারে বসে, একটা কুকুর বসে, একটা সিরিয়াল বসে, একটা বিড়াল বসে, তো এই সঙ্গে সাদৃশ্য হয়ে যায়। কাজে বসা বাদ দিলাম, কি বলে ওপরে থাকা বাদ দিলাম। তো বাদ দিলে কুফুরি হয় না, হয় না? আর দল কয় যখন আছে তাহলে মানুষের মতোই সাদৃশ করলো, শিরক করলো না, করলো না? কেউ সাদৃশ করে শিরক করলো, কেউ মানে বাঁচার জন্যে বাদ দিয়ে কুফুরি করলো। আমাদের কি সাব্যস্ত করিলাম, ঈমান হয়ে গেল, বললাম আল্লাহর জন্য যেমন উপযুক্ত, সাদৃশ্য হলো না, অস্বীকার হলো না। বোঝা গেছে? এই হলো আমাদের আকীদা বিশ্বাস। এই জন্য কোরআন সুন্নাত আল্লাহ যে সমস্ত নাম গুণাবলী, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ এসছে, আমরা আল্লাহর উপর আমরা সাব্যস্ত করবো। কোনো এর বিশ্লেষণ আমরা সাদৃশ্য গ্রহণ করবো না, তামসিল করবো না, তাহারিফ পরিবর্তন করবো না, তাআতিল অস্বীকার করবো না, একে আমরা তাসবিহ দিব না। আমরা যখন এটা বলি আমরা বলি মুজাসসিম, আমরা বলে আল্লাহ করি না। কেন আল্লাহকে নিরাকার বলে? কয় যদি আকার বলি তাহলে কার মতো, তাহলে একটা মতো করে শিরক হয়ে যাবে, কাজ বাদ দিলাম। নাই, আকার নেই। আকার বলা যাবে কি না, বা সূরা বলতে হবে, এগুলি তো মানে মানে একটু খুব সূক্ষ্ম কথাবার্তা। ওটা কথা আমরা বুঝি যে আল্লাহর ব্যাপারে, যে আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে যেমন এক, তার নামে গুণে বৈশিষ্ট্যে এক, এবং বান্দার সকল ইবাদত কার জন্যে? আল্লাহর জন্য। আমার ভালো কাজ করি আল্লাহর জন্য, পাপের কাজ ছাড়ি সে জানে। এই তাওহীদটা আপনার জীবনে ফিট করেন তো। এবার আমি তাওহীদ নিয়ে আলোচনা করব, কারণ আকীদা তাওহীদ বুঝলে বাকি পার্টগুলো বোঝা যাবে। তাওহীদ বিষয়টা কিন্তু একটু আমাদের আগামী বা হালাকাতে আল্লাহ বাঁচায় রাখলে, কোন মাসে আমরা পাবো? 1 মাস পরে পাবো ইনশাআল্লাহ হালাকা, না? ইনশাআল্লাহ। তো আমি ধন্যবাদ জানাই যে আমার আজকে খুতবা ছিল মাদার থেকে। ওরা প্রতি মাসে একটা করে খুতবা পেয়েছে আলহামদুলিল্লাহ। তৃতীয় খুতবা। তো আমাদের কিছু ভাইরা বললেন যে আমরা এখানে হারাকা করবো, তো আলহামদুলিল্লাহ ভালো। কষ্ট হবে, কিন্তু এই জিনিসগুলি কি আমাদের প্রয়োজন আছে না নাই? এই জায়গাগুলি আমাদের দুর্বল থাকার কারণে আমরা সব নড়বড় হয়ে গেছি। এই জন্য বন্ধুরা, তাওহীদটা আমি আবার বলি, তাওহীদ হলো, বলেন তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা, এবং বান্দার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। এবার আপনি নিজের মধ্যে লাগান। আপনি কি আল্লাহর কাজে তাকে এক জানেন, নামে, গুণে, বৈশিষ্ট্য জানেন, এবং আপনার সবকিছু তারই জন্যে? এটা আপনি নিজের মধ্যে ফিট করেন। এবং তাওহীদের হকিকতটা কি, এটা খুবই জরুরি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা তাওহীদ বিষয়টা সংক্ষিপ্ত বলার পরে আরো কিছু পার্ট যেগুলো আমরা কিছু জানা দরকার, এরপরে মানহাজের বিষয় হবে। বিশেষ করে তাওহীদের যে মূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর যে 8টা শর্ত আছে, কয়টা শর্ত, এবং মোটামুটি ফরজ পর্যায়ে যে 10টা দাবি আছে, আমরা মিলিয়ে দেখবো যে এই 8টা শর্ত কি আমি আসলে জানি, করেছি, আর এই দাবিগুলি কি পূরণ করি, তখন বুঝে আসবে তাওহীদটা আমার মাঝে কাজ হয়েছে। না হলে আমরা তো না জেনে উল্টাপাল্টা করছি, জানি হলে তো করছি না। আল্লাহ আমাদের কিছু তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন নফসের সঙ্গে জিহাদ শুরু করেন। এই যে এখন আপনারা বসে আছে, এটা সবচেয়ে বড় জিহাদ। এটা এখন আমলে নিয়ে আসেন, এটা অন্যকে দাওয়াত দিবেন, সবুর করেন। সবুর বিশাল সবুর ছাড়া হবে না। এবং শয়তানের সঙ্গে যুদ্ধ করেন। দেখেন এই 6টা ফরজে আইন জিহাদ করতে পারলে আমরা ইনশাআল্লাহ পরবর্তী জিহাদগুলি আমরা করতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। আজকের আয়োজনে যারা চেষ্টা করেছেন, সময় দিয়েছেন, সবাইকে দাওয়াত করেছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। রব্বুল আলামিন আমাদের প্রচেষ্টা কবুল করুন। আসসালামু আলাইকুম। শেখ, নির্বাচন ও গণতন্ত্র কি আলাদা বিষয়? নির্বাচন গণতন্ত্রের মাধ্যমে হতে পারে, গণতন্ত্র ছাড়া হতে পারে, রাজতন্ত্র তো হতে পারে, পরামর্শের ভিত্তি হতে পারে। নির্বাচন মানে একজন চুজ করা, সবাই মিলে আমরা একজনকে নিলাম। গণতন্ত্র কি ভোট সিস্টেমে আসা? তো ভোট সিস্টেমে যদি আসে তাহলে তো গণতন্ত্র হয়ে গেল ঘুরে ফিরে। যদি ভোটের সিস্টেমে নির্বাচনটা হয় তো এটা কি গণতন্ত্র পড়লো না? এরপরে বলবে যে গণতন্ত্র আর নির্বাচন ভিন্ন। যদি বলে যে না, গণতন্ত্র সিস্টেমে নির্বাচনটা হবে না,
সূরা ভিত্তিতে হবে। হ্যাঁ, ইসলামের 4 ভাবে একজন হয়তো দায়িত্বে আসতে পারে। বিষয়টা আমার মনে হয় অনেক একটা বড় বিষয়। তবে আমি মনে করি যে আপনি কি নির্বাচন আর গণতন্ত্রের দুটো পার্থক্য করে মানুষকে ধর্ম জালে ফেলতে চাচ্ছেন? যেটা নির্বাচন হচ্ছে এটা গণতন্ত্র না। নির্বাচনটা কি প্রক্রিয়ায় হচ্ছে? গণতন্ত্র প্রক্রিয়ায় হচ্ছে না। তাহলে আপনি কি পার্থক্য করতে চাচ্ছেন? যাই না, যিনি লিখেছেন বা বলছেন বা প্রশ্ন করেছেন, দুইটা ভিন্ন, কোনো সন্দেহ নেই। মানে নির্বাচনটা গণতন্ত্রের পরীক্ষা হতে পারে, অন্য কোনো পরীক্ষা হতে পারে। বার যদি সেই নির্বাচনটা গণতন্ত্রের নিয়মে হয়, তো নির্বাচন আর গণতন্ত্রের পার্থক্যই থাকলো। কারণ গণতন্ত্রের নির্বাচনের একটা পদ্ধতি আছে না নাই, সেটাই যদি আপনি ফলো করেন, তাহলে দুটার মধ্যে পার্থক্য বলে আমার মনে হয় মানুষকে ধোঁকা দেওয়া হতে পারে। বাবু ঠিকই তো, এটা গণতন্ত্র না। আমি গণতন্ত্র বিশ্বাস করি না, আমি নির্বাচন বিশ্বাস করি। আপনি কোন প্রক্রিয়ায় আপনি নির্বাচনটা করছেন? গণতন্ত্র নিয়মিত আসতেছেন আপনি, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি থাকলো? আল্লাহ আলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন ধরনের রঙের টুপি পরার বিধান কি? যেমন লাল, কালো, সবুজ রঙের বিভিন্ন টুপিতে কাবার ছবি থাকে, সেইগুলো পরার বিধান কি? প্রথমত, কাবার ছবি দিয়ে টুপি ব্যবহার করা যাবে না। কাবার ছবি দিয়ে কোনো টুপি ব্যবহার করা যাবে না। এটাকে, যেটা একটা ইসলামের একটা নিদর্শন, একে অসম্মান করা হবে। এছাড়া এটা রিয়া হতে পারে যে আমি কাবা থেকে ঘুরে আসছি বা হজ বা ওমরা করে আসছি। বাকি থাকলো অন্য কোনো রঙের টুপি ব্যবহার করা। যদি সেই টুপি ব্যবহারে কোনো আকীদা, মানহাজ জড়িত না থাকে, সেখানে যদি কোনো প্রকার কোনো বাতিল কোনো প্রতীক না হয়, মানে এটা একটা শেয়ার না হয়, ইউনিফর্ম না হয়, সমস্যা নেই। যেরকম কালো কালো টুপি শিয়ারা পরে। শিয়ারা কেন? হুসাইনের শোক পালনকারীরা, জায়েজ নেই। সবুজ টুপি, এটা রাসূলের ভালোবাসা। ওই যে রাসূলের কবর ওপরে গম্বুজ সবুজ আছে না, আল কুব্বাতুল খাদরা, এটা মনে করে রাসূলের ভালোবাসা, জায়েজ নেই। বা টুপি বা পাগড়ি। কারণ আপনি এই কালো আর সবুজে আপনি যখন বা 5 কল্লি, তো 5 কল্লির টুপি যদি 5 রুকুন হয় ইসলামের, তো সবার জন্য তো 5 রুকুন নাই। গরিবদের প্রতি কি হজ আর যাকাত আছে? তাহলে গরিবদের জন্য 3 কল্লির বানাতে হবে, আর বড় লোকদের 5টা। তবে ইমানের 6টা রুকুন তো সবার জন্য, ধনী গরিব সবার জন্য না। তাহলে 6 কল্লির হওয়া দরকার ছিল। যদি 5 আর 6 করেন, তো আপনি এটা দিয়ে কি করছেন? একটা বিভাজন করছেন, যারা 5 কল্লি, এরা সবুজ, আর আপনি মুসলিম মিল্লাতের মধ্যে কি করছেন? একটা পার্থক্য করছেন, আপনি দল বানিয়ে নিয়েছেন। এবং এর সঙ্গে একটা আকীদা জড়িয়ে দিয়েছেন, একটা বিশ্বাস জড়িয়ে দিয়েছেন, তাহলে জায়েজ নেই। দেখবেন মক্কা মদিনাতে কালো টুপি বিতরণ হয় এবং সবুজ টুপি ফ্রি। আপনি পাইতে বললেন একটা ফ্রি পাইলাম, লাগাই দিই মাথায়। এই ফ্রি বিতরণটা অবশ্যই তার সঙ্গে একটা বাতিল আকীদা জড়িত আছে, এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। বাকি ধরনের কোনো আকীদা বিষয় আপনি করেন না, করবেন না, কিন্তু যেহেতু এটাকে নিয়ে একটা বাতিল আকীদা জড়িয়ে আছে, সেটা আপনি নেবেন কেন? নেবেন না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কাজেই সবচেয়ে ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পরেছেন, পরতে বলেছেন, কাফন দিতে বলেছেন, এবং সাদা কাপড় বেশি পরবেন, তাতে আপনি সাদার কথা মনে থাকবে। বাইরে সাদা, ভিতরে সাদা, মরলে গেলে তো এটাই তো আমার কাপড় হবে, মৃত্যুর কথা মনে পড়বে, এই যে সাদা ব্যবহার করা। মোট কথা, এই টুপির সাথে যদি কোনো, এবং কিছু দেখবেন কিছু খানকার টুপি আছে, কিছু মাজারের বিশেষ টুপি আছে দেখবেন, মানে ওদের এক এক মাজারের কি এক এক ধরনের মানে টুপির একটা আছে আর কি ওদের। হয়তো এখানে দেখবেন পাকিস্তানিরা পরে দিকে কাজ, মানে গ্লাস বছা, এখানে একটু করা কাটা, মানে ওদের মাজারের যে আছে ওই নকশাটা টুপির মধ্যে। আপনি হয়তো বাজারে গেলেন, দেখতে ভালো লাগলো কিনা, আপনি বা আপনার বাচ্চার মাথায় চাপাই দিলেন। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখন রং চঙ্গের টুপি, বহুত টুপি, এটা কি ইহুদিদের, যেরকম কোনো অমুসলিমদের সদস্য কোনো, যেটা অমুসলিমরা পড়ে এমন কোনো পোশাক মুসলিমদের জন্য পরা কি জায়েজ নেই, সেটা মাথায় রাখতে হবে। আজান কেমন হয়ে গেল? ও আচ্ছা।
আমি খেয়াল করি। আমি একটি মসজিদ কমিটির সদস্য। আমি আমার দায়িত্ব কর্তব্য পালনে ভালোভাবে অবগত নই। এই ব্যাপারে একটু আলোচনা করলে উপকৃত হবে। আপনি অবগত নেই তো জেনে নেবেন। জানেন না আপনার দায়িত্বটা, আপনি দায়িত্বটা যারা বুঝে তার কাছ থেকে শিখে নেবেন, সেটাই হয়তো উনি চাচ্ছেন। জানি না কি আপনার দায়িত্ব, আপনি কি ক্যাশিয়ারের দায়িত্ব নাকি কোন দায়িত্ব আছেন। মোট কথা, মসজিদের একটা পবিত্র আমানত, মুসলিম এখানে আসবে, এটার দায়িত্ব যেটা আপনার উপরে আছে, এইটা কেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমারও তথ্যের ব্যাপার আছে, এখানে আপনার দায়িত্ব পালনের ব্যাপার আছে, আপনার জায়গা থেকে এখানে কী ভূমিকা রাখছেন, ওই জায়গা থেকে এটা উন্নতি কী হচ্ছে, কোনো অবনতি যেন না হয়, মুসল্লিরা কী ফ্যাসিলিটি পাচ্ছে, কী খিদমত সার্ভিস আপনি দিচ্ছেন, মানে আপনার উপরে যে দায়িত্বটা, অবশ্যই সেটা আপনাকে করা দরকার। এটা ভালো কাজ, আল্লাহ আপনাকে কবুল করছে, একটা ভালো কাজ আল্লাহ আপনাকে করার। এবং শোনেন, আল্লাহ কোনো বান্দাকে যদি ভালোবাসেন, তার একটা আলামত হলো যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের তৌফিক দান করবেন, নেক কাজের, গরিব দুঃখী সাহায্য করা, মসজিদের সঙ্গে থাকা। আমার কিন্তু মসজিদের সঙ্গে আছেন, আমি মাজার কমিটির একজন সদস্য, মাজারের ধর্ম ব্যবসায়ের সাথে আপনি জড়িত আছেন, কেমনে হলো তাহলে? তো আমি বলবো যে আপনার দায়িত্বটাকে আপনি জেনে নেবেন এবং সেভাবে আমল করার চেষ্টা করবেন। আমি দোয়া করি যারাই দায়িত্ব আছেন, রব্বুল আলামিন সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। এবং কিয়ামতের দিন আপনাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আলা কুল্লুকুম মাসউল ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতি। সবাই তোমরা দায়িত্বশীল, সবার দায়িত্ব নিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার দায়িত্ব কোনো অবহেলা আপনার যদি করেন তাহলে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য যথাযথ করার চেষ্টা করব। মসজিদের নিয়মিত মুসল্লিদের সাথে মসজিদ কমিটির সম্পর্ক কেমন হওয়া উচিত, একটু ভালো আলোচনা করবেন। ভালো হওয়া উচিত। আপনারা খাদেম, ভাববেন না আপনারা নেতাজি। আমরা বলি না খাদেম, খাদেম হবেন, মসজিদের খাদেম। হ্যাঁ, এই জন্য খাদেম যেহেতু, খিদমত করবেন মসজিদের, খিদমত করবেন জনগণের, খিদমত করবেন দিনের। আল্লাহ যেন খাদেম সে কবুল করেন। কাজে মনে করি মুসল্লিদের সঙ্গে কমিটির পরামর্শ নেওয়া, খুতবাগুলি হয়, এই খুতবা কেমন হচ্ছে, কেমন হওয়া দরকার। মসজিদে আমাদের খালি টাকার সময় খালি আমার সঙ্গে সম্পর্ক, কমিটির মুসল্লির সাথে শুধু টাকা যখন, আর বাকি সময় কি করবেন না করবেন এটা তো না। বাকি সময় একটু পরামর্শ করা, আমরা ই করি না স্কুলে প্যারেন্টসদের নিয়ে বসি, তাদের নিয়ে বসা, মাঝে মিটিং দাও, আপনাদের মতামত কি, হায়ালো কি, আপনার কোনো ইয়ে আছে কি না, চয়েস আছে কি না, কোন বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। অনেক বিষয়ে আলোচনা যেটা হয় না, হওয়া দরকার। যেমন আমাকে আমাদের ইয়া ভাই বলছিলেন কিছু বিষয় আলোচনা করার জন্য, ইনশাল্লাহ আলোচনা করবো আমি। যেরকম আমাদের আধুনিক ব্যাংকিং বিষয়ে আমরা অনেকেই জানি না, অনেকে ব্যাংকিংয়ের সঙ্গে আমরা জড়িত, লেনদেনের সঙ্গে জড়িত, আধুনিক ব্যবসার সঙ্গে জড়িত, শেয়ার বাজারের সঙ্গে জড়িত, আমরা বিভিন্ন বন্ড এটা ওটা, এই বিষয়গুলো আমরা জানি না। আমরা এটা আধুনিক বিষয়গুলো আমাদের আলোচনা হওয়া দরকার, আমাদের সুদ ঘুষের ব্যাপার আলোচনা হওয়া দরকার। তো এখানে মুসল্লিদের পরামর্শ নিলে আমি মনে করি সবার দরকার, কিন্তু যারা যে সমস্ত মুসল্লিরা সচেতন, যারা ভালো বুঝেন, একটা ফর্ম দেওয়া যেতে পারে, আপনার এখানে পরামর্শগুলি দেন, বসেই তো এমন কথা না, একটা গ্রুপ খুলে গ্রুপের মধ্যে হতে পারে। আমি মনে করি সম্পর্কটা খুব ভালো থাকা দরকার, আমাদের সম্পর্কটা খুব ভালো থাকা দরকার। রব্বুল আলামিন যেন আমাদেরকে একটা মসজিদ, আমি মনে করি একটা মসজিদ কিন্তু কি মানুষকে শেখানোর জন্যে, জানানোর জন্যে, শুধু এবাদত না, এবাদতটা কীভাবে করবো, কেমনি করবো, ইলম ছড়ানোর জন্যে এই মেম্বারটা, এই মেহরাবটা বিশাল আমানতের জায়গা। আমি মনে করি যারাই দায়িত্ব আছেন এরা মুসল্লিদের সঙ্গে সম্পর্ক রেখে সুন্দর কীভাবে করা যায়, আরও ভালো কীভাবে করা যায়। আমি তো বলি যা প্ল্যান করতে হবে, এই মসজিদে কুইজ প্রতিযোগিতা রাখতে হবে। ধরেন 4টা খুতবা হয়ে গেল, এই 4টা খুতবার উপরে প্রশ্ন করে মুসল্লিকে দিতে হবে, টিক 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 ক্রস টিক, 1 শব্দ 2 শব্দে, ঠিক আছে, এরকম দেওয়া। আমাদের হয়তো কি বলে আমাদের বিভিন্ন বই থেকে পরিচালিত হতে পারে, এই বইটা পড়ে এই প্রশ্ন উত্তরগুলি দেন, এই জন্য একটা পুরস্কার আছে। খুতবাগুলির মান ভালো হওয়া দরকার, খুতবাগুলি গবেষণা হওয়া দরকার, খুতবাগুলি কোন কোন বিষয়, একই বিষয়ে সারা চলতেছে। আমি এখানকার খাতিব 10 বছর ধরে একই আলোচনা ঘুরে ফিরে করতেছি না, এটা কি আপডেট করা দরকার যায় কিনা, খুব শর্ত করে এইভাবে হতে হবে,
খতিব সাহেবকে এই খুতবার জিস্টটা আমাকে দিতে হবে, এটা আমরা লিখে যেন মুসল্লিদেরকে দিতে পারি। সব কথা মনে থাকে না, আমরা তো ব্যস্ত এত বেশি আমরা। তাহলে এইভাবে কিভাবে আমাদের মানে জ্ঞানের পরিধি বাড়া যায়, এটা আমাদের বাচ্চাদের কিভাবে অংশগ্রহণ করা যায়, বন্ধের জন্য কিছু করা যায় কি না, মাঝে মাঝে এখানে কোনো মসজিদ ভিত্তিক আমাদের কোনো পিকনিক করা যায় কিনা। পিকনিক শুনে তারপর আমরা হয়তো পিকনিক মানে মনে করি উল্টা পাল্টা। মসজিদ ভিত্তিক কোনো আমাদের কোনো কি বলে সামাজিক কোনো করা যায় কিনা, ঈদ উপলক্ষে ঈদ টুগেদার করা যায় কিনা, আমরা যারা মুসলিমরা আছি। এইভাবে আমার মনে হয় একটা বন্ধন, একটা আমাদের আপসের মধ্যে একটা কমিটি তৈরি হওয়া দরকার, শুধু মসজিদের না, আমার একটা কমিটি হওয়া দরকার আমাদের। এইভাবে আমি মনে করি যে একটা মসজিদকে আমরা যেরকম আধুনিকরণের ক্ষেত্রে আমাদের একটা লাইব্রেরি, আমাদের এখন এই হার্ড বুক মানুষ পড়ে না, এখন কি বলে সফট কপি চাই। একটা আমাদের কি ইলেকট্রনিক আমরা একটা লাইব্রেরি করতে পারি কিনা, আমাদের ওয়েবসাইট আছে কিনা, আমাদের এখানে ক্যামেরা এই যে খুলে ওখানে অটো করে দেওয়া যায় কিনা, এখানে আমরা দোতলায় তিনতলায় চারতলায় পাঁচতলায় একটা করে আমরা বড় করে স্ক্রিন দিতে পারি কিনা খতিবের কথাগুলি। কারণ আপনি যখনই শুনছেন বসে এখানে, আপনার শোনা আর তিনতলায় শোনা এক হবে না। কারণ খতিবের যে বডি ল্যাঙ্গুয়েজ আছে না, আছে না, এই বডি ল্যাঙ্গুয়েজটা সে দেখতেছে না, সেটা করা যায় কিনা। এভাবে আমরা কিন্তু মসজিদের একটা ভালো ক্যামেরা দরকার, ক্যামেরা করা যায় কিনা। এভাবে আমরা মনে করি প্রতিটি আমাদের ওয়েবসাইটে চলে যাবে, যে কেউ এখানে সার্চ দিলে আমাদের এটা পাবে, জানতে পারবে। শুধু এখানে দিয়ে দিলাম, এটাকে এডিট করে সুন্দর করে একটু দিয়ে মানুষকে আমরা এইভাবে গ্রুপ করতে তাদের কাছে পাঠাতে পারি কিনা। অনেক ওয়েবসাইট যাচ্ছে না, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিতে পারি কিনা। এই জন্য আমি মনে করি আধুনিক অনেক কিছু চিন্তা ভাবনা আমরা করতে পারি। এখানে আমরা কোনো ওয়ালগুলিকে কোনো দিতে পারি কিনা, কিছু ওয়ালে কোনো বাণী নিচে যে কথাগুলি মানুষের দরকার, হয়তো বোর্ড থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে। এই সপ্তাহের প্রতিযোগিতা, এই মাসের প্রতিযোগিতা। যেমন আরেকটা আপনাদের বলি, যেমন ধরেন খতিবুল মুস্তাকবাল, ফিউচারের খতিব যারা আছে আমাদের যুবকরা, ছোট ছোট বাচ্চারা, ওদেরকে শিখে এখানে দাঁড় করাই দিয়ে একটু করে কথা বলো, নামাজের পর 1 মিনিট কথা বলো, 2 মিনিট কথা বলো। এই বাচ্চারা একদিন ভবিষ্যতে খতিব হবে, এরা দায়ী হবে। এরকম আমাদের বিভিন্ন দায়ী প্রশিক্ষণ করা যায় কিনা। এরকম অনেক প্রোগ্রাম আছে মসজিদ ভিত্তিক। একটা মসজিদকে আধুনিক করার জন্যে এবং প্রাণবন্ত করার জন্যে অনেক ধরনের প্রোগ্রাম আছে। রব্বুল আলামিন আমাদেরকে সব তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। এই ভাই যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা যেন কেউ ভুল না বুঝি, ভাইয়ের প্রশ্ন থেকে আবার অনেক সময় আবার একটু উল্টোপাল্টা বুঝি না। অনেক খুব ভালো প্রশ্ন করেছেন, জানি না আমার উত্তর কি খারাপ হয়ে গেছে না, সেজন্য আমাকে দোষাবেন, তবে ভাইকে দোষাবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ